বলি আমরা কীর্তন মানে মনে করি যে হয়তো গান নাচ হবে। কীর্তন মানে সঙ্গীত গান, এগুলো অনেকে মনে করি, কিন্তু শাস্ত্রে বললেন না গো, কীর্তন শব্দ অর্থ হচ্ছে ভগবানের সেবা। কীর্তন মানে হচ্ছে ভগবানের সেবা। জীবনং কৃষ্ণ ভজনং যশ, মিলিয়ে নামা জীবনের সঙ্গে মিলিয়ে নামার নাম কীর্তন। হরে কৃষ্ণ হরি বল। আগের বছর এসেছিলাম, কমিটির দয়ায় আপনাদের ভিক্ষায় আমার এবছর আপনাদের দর্শন পেলাম। আর আসতে পারবো কি জানি না। রাধে রাধে। মিলিয়ে না আমরা এই মানসিকতা ভগবানের সেবায় দান করেছি বা দিয়েছি, এর মধ্যে সবই কিছু আছে, তাই না? ফল মূল মিষ্টি মিষ্টান্ন যা কিছু সেবায় দেওয়া দিয়েছি, কিন্তু মালসায় সব দেওয়ার পরেও আমরা সবই কিছু মালসায় দিয়েছি, তাই তো? দেওয়ার পরেও বৈষ্ণব ভোগ নিবেদন করে দিলেন ভগবানের চরণে, সমর্পণ করে দিলেন। তারপরে আমরা বসে বসে গাইছি ভজ পতিত উদ্ধার শ্রী গৌরী। অর্থাৎ মালসায় আমরা কি দিতে পেরেছি এটা বড় নয়, আমরা যে তোমার সেবার যোগ্য হতে পেরেছি কিনা। কিন্তু এটা জানি ভজ পতিত উদ্ধার, এই জগতে আমার মতো পতিত আর কেউ নেই প্রভু। তুমি যে পতিত পাবন নাম ধরে জগতে এসেছো জীবের আড়ালে, আমার মতো পতির যদি এমন করে পড়ে থাকে, বলো না আর কি আছে আমায় উদ্ধার করার। হরে কৃষ্ণ হরি বল মা। তাহলে মালসায় এত কিছু সেবা দিলাম, কিন্তু কীর্তন কেন গাইছি, ভোগারতি কেন? কারণ ভোগারতি যদি না গাই তাহলে ভগবানের সেবা তৃপ্তি হবে না, আনন্দ হবে না। ঠিক তেমনি মা, কীর্তন হচ্ছে সেই জিনিস, কীর্তন হচ্ছে ভগবানের
সেবা। কীর্তন গাইতে গেলে, কীর্তন শ্রবণ করতে গেলে সেই মনোবৃত্তি নিয়ে বসতে হবে মা, রাগ করলে হবে না। এ জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ। ভালো করে বিচার করে নাও মা, এ জীবনে যার যেমন ভাব। নদিয়ার এক নগরী, নদিয়ার এক নগরী, অসকালে সুরধনিতে বাড়ি ভরলে যে, অসকালে সুরধনির বাড়ি ভরলে যে। অসকাল মানে বৈকাল বেলা বাড়ি ভরলে দিয়ে বিশ্ব বিমোহন মূরতি জগতে যে মূরতি কোনদিন এই কামনা বাসনা দেখা যায় না। রাধে রাধে গুরু কৃপার নয়ন না হলে, প্রেম অনুরাগ ভক্তির নয়ন না হলে ভগবানকে কি দর্শন করা যায়? হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করল, প্রহ্লাদ তুই আমার সন্তান, আমি তোকে যতবার মৃত্যুর মুখে নিক্ষেপ করি ততবার কে তোকে রক্ষা করে বলতে পারিস বাবা? আমি স্বয়ং তোর পিতা। হিরণ্যকশিপুরের কথা শুনে প্রহ্লাদ বলল, বাবা তুমি আমার দেহ পিতা, তাই দেহের উপরে সকল আঘাত করার অধিকার তোমার আছে। কিন্তু যে আমাকে রক্ষা করছে দিবারাত্র ধরে, সে আমার পরম পিতা, জগৎ পিতা, অনাদি আদি। তার কৃপা পাবে যে জগতে আর কেউ রক্ষা করতে পারে না। হিরণ্যকশিপু বলল, প্রহ্লাদ যে তোকে রক্ষা করে একবার তুই আমায় দেখাতে পারবি? প্রহ্লাদ বলল, বাবা এক জনম কেন কোটিও জন্মে তোমার হবে না। প্রহ্লাদ নিত্য তুমি যাকে দর্শন করো, যে তোমাকে দিবারাত্র রক্ষা করছে, তাকে এক মুহূর্ত আমার দেখার সৌভাগ্য হবে না। হিরণ্যকশিপুরের কথা শুনে প্রহ্লাদ বলল, বাবা একটা তোমায় জানিয়ে দিই, এই জীবনে জোর করে তাকে দেখা যায় না। কেউ যদি মান, অভিমান, অহংকার, আভিজাত্য নিয়ে বসে ভগবানকে দর্শন করবে, এই কথা মনে ভাবে এক জনম কেন কোটি জন্মেও তার হবে না। হিরণ্যকশিপু বলল, বাবা তাহলে হবে কিসে? জোর করে তাকে দেখা যাবে না, এটা সত্য।
কিন্তু জোর করে যদি কোনদিন কোন ভক্ত বৈষ্ণব চরণ আশ্রয় করতে পারো, যদি ভক্ত তোমার ভক্ত তোমায় করুণা করে। স্বয়ং ভগবান নিজ মুখে বলিয়াছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন দেয় আমার সেদিন আমি খাই, আরে ভক্ত যেদিন দেয় আমি বিশ্ব পিতা হই, সেদিন উপবাসে যাই। তাই তুমি যদি পারো জীবনে কোনদিন কোন শুদ্ধ কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব ভক্তের চরণ দর্শনে পাবে, সেই ভক্ত তার ভক্তির রসে ভগবানকে নামিয়ে তোমায় দেখাবে দেয়। হতে পারে তোমার দেখালে হতে পারে ভক্তির চরণ আশ্রয় নিয়ে ভক্তির চরণ আশ্রয় নিয়ে ভক্তের রসে সদাই বাঁধা। সদাই মালা ভক্তির রসে সদাই বাঁধা। তাই দেখালে দেয় খাতে কি। সদাই মালা মানিতে দেখাইছিল তবে জগতে ভক্ত বড় শক্ত জিনিস মা, তাই না? শাস্ত্রে আছে কোটি জন্ম ভজয় যদি বিফল ভজনতা, ভজন করব বলে জগতে এসে
যদি ভোজনের চিন্তায় দিবারাত্র মগ্ন থাকি, আমার আমার করে মেতে থাকি। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। নদিয়ার যে নাগরিকী গৌরূপ দর্শন করেছে, সে যখন গৃহে থেকে মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে তার কলসি জল ভরণে যাচ্ছে, অন্তরে তার গুরুচরণ শরণ, বদনে তার কৃষ্ণ নাম লয়ে। প্রভু শুনেছি নামই চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ বিদ্যমান নানা। নামে নাকি তুমি, কেউ যদি গৌর বলে একবার ডাকে, তুমি নাকি তারে ফিরাও। আমি যে অবলা সরল নারী, পার্থিব জগতের ওই দেবী পাটে বসে নাই, বসেছে আমার জীবনের বেলা। কখন যে আমার হয়ে যাবে যাওয়ার বেলা, আমি নিজেও জানি না প্রভু। হরে কৃষ্ণ হরি বল মা। এই যে আপনারা এসেছে, ভেবে দেখো মনে, জীবনে আর কোনদিন আশা হবে কিনা কে জানে। এই আছো, এই জগতে সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিঃশ্বাসকে বিশ্বাস করো না মা। কার যে কখন ফাঁকি দিয়ে চলে যাবে আমরা কেউ জানি না। জলে ভাসতে ভাসতে যখন সুরধনির তীর পর্যন্ত গেলে, তখনই দেখা হলো বিশ্ব বিমোহন মাধুর্য মণ্ডিত রূপ। মানুষকে দেখার জন্য শিব হয়েছে শ্মশানবাসী, প্রভাত চতুর্মুখী জপ দিবারাশি। কত মুনি ঋষি মহর্ষি দেবর্ষি এক পলকেই চরণ দর্শনের আশে তারা যুগ যুগ বসে আছে সেই গৌর নদী নাগরী দর্শন করে। দুই কলসি গাগারিকে ভরণ করলো, একটা হলো বহির্জগৎ বাইরে, আর একটা হলো অন্তর জগৎ ভিতরে। ভিতরে যে বাড়িটা ভরলে সেটা হলো প্রেম বাড়ি, আর বাইরে যেটা ভরলো সেটা হলো সুরধনির বাড়ি। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। হরে হরে কৃষ্ণ। ভরণ করে নদে নাগরী কাঁদিতে কাঁদিতে গৃহে ফিরছেন। ঘরে এসে ওই নির্জনে বসে বসে আর যদি বা দেখলাম তাহলে কেন বেলায় বেলায় দেখলাম না। বাল্যে খেলেছি পুতুল খেলা, যৌবনে খেলেছি সংসার মায়ার খেলা।
খেলতে খেলতে কার যে কখন হয়ে যাবে যাওয়ার বেলা। একটা কথা তোমাদের বলি মা, মিলিয়ে নাও। আমরা অনেকে ভাবি এসেছি খালি হাতে যাব খালি হাতে, না। অনেকেই বলে এসেছি খালি হাতে যাব খালি হাতে, না মা, শাস্ত্রের তা বলে না। এই যে আপনারা এই পর্যন্ত এসেছে, এটাই তোমার ভাগ্য। জগতে জীব নিয়ে আসে তার ভাগ্য। মিলিয়ে না মা, তার ভাগ্য যদি না থাকতো তাহলে একজন ধনী ঘরে জন্মগ্রহণ করলেন আর একজন মুচির ঘরে কেন একজন জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সোনার চামচে সে আহার করছে, মানে সেবা করছে, আর একজন জন্মের পরে সে দুটো আহারের জন্য কার না দাঁড়ে গিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। মিলিয়ে নাও মা, রাগ করিস নি মা। আর তোদের চরণ আমার দেখা হবে কি জানি না, মনে করে নে এই হয়তো শেষ দেখা। হরে কৃষ্ণ, জীব নিয়ে আসে তার ভাগ্য। ওই জন্য সন্তান যখন প্রসব করো মায়েরা ভালো করে মিলিয়ে নাও। সন্তান যখন প্রসব হয় দেখবে তার পর দুটি এমনি করে বৃষ্টি মারা থাকে। কিন্তু আমরা মায়াবাদী চর্মচক্ষু দিয়ে সে বস্তু দর্শন করতে পারি না। যখন তার পর দুটি খুলে যায় সে তখন কাঁদতে থাকে। আমরা মনে করি এবার বুঝি ছেলেটা। ওই জন্য শাস্ত্রে বললেন যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে। তাহলে নিয়ে আসে ভাগ্য, আর নিয়ে কি যায়? রাধে রাধে। এবার এসেছে ভবে, যেতে তো হবে। তাহলে আমরা ভাগ্য। আসতে বাবা, এবার